اذكروا الله والله خير الذاكرين صدق الله العلي العظيم উপস্থিত সম্মানিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তৌহিদি জনতা, ঐতিহাসিক ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের মসজিদগুলোকে রক্ষা করার জন্য কোন হিন্দু পাহারা দেয় না, কিন্তু বাংলাদেশে কাল থেকে মন্দিরগুলোকে মুসলমানরা পাহারা দিয়ে সুরক্ষিত রেখেছে। কথা ঠিক কিনা? আমরা কিছুদিন পূর্ব থেকেই 5 আগস্টের পরে বাংলাদেশে যাতে কোনো মন্দির আক্রান্ত না হয়, কোন মন্দির যাতে করে কোন দুষ্কৃতী দুর্বৃত্তদের রাস্তায় পরিণত হয়, মাদ্রাসার দিনহ তালিবেরা মন্দিরের গেটে দাঁড়িয়ে এই মন্দিরের সুরক্ষা করেছে। কথা ঠিক কিনা? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলমান সমস্ত ধর্মাবলম্বীরা শান্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, হিন্দুদের মাত্র 5 থেকে 7% বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও সরকারি চাকরিতে তারা 30-35% কোটা পেয়েছে। এতেও আমরা কোন রাজপথে নামিনি, মানব বন্ধনে নামিনি, কোন প্রতিবাদ করিনি। কিন্তু যখন এই 5 আগস্ট পতিত স্বৈরাচার বদলের পরে এই সনাতনী বাহিনী ইসকন এই পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য চট্টগ্রামে বিশাল সমাবেশ করে এক মুসলমান ভাই ফেসবুক স্ট্যাটাস দেয় এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য, তখন এই সন্ত্রাসী বাহিনী ইসকন ওই মুসলমান ওসমান নামক ব্যক্তি দোকানে হামলা করে তাকে হত্যার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। যখন যৌথ বাহিনী তাকে উদ্ধার করে নিয়ে যায়, ওই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী আমাদের বাংলাদেশের গর্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের অটল্য প্রহরী এই যৌথ বাহিনীর উপর তারা এসিড পর্যন্ত নিক্ষেপ করে। কথা রেখে তাদেরকে আক্রান্ত করে 7 জন আহত হয়। আমরা এই পরিস্থিতি আর ঘরে বসে থাকতে পারিনি, আমরা এই পরিস্থিতির মাদ্রাসায় থাকতে পারিনি, আমরা রাজপথে মানববন্ধনের জন্য নেমে এসেছি। কথা ঠিক কিনা? ইহুদিরা ফিলিস্তিনে আত্মরক্ষার জন্য এসেছিল, রক্ষক হয়ে আজকে ভক্ষক হয়ে উঠেছে। পুরো পৃথিবীর সামনে, আপনাদের সামনে পরিষ্কার কিভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপর বহুর্মুখ বোমা নিক্ষেপ করে আক্রমণ করে তাদেরকে হত্যা করতেছে। এই ইসলামকে যদি এখনই বাধা না দেওয়া হয়, তাদের কণ্ঠকে রক্ষা করা হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায়, অতি সত্ত্বর ওই ইহুদিদের মতন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিনষ্ট করে দিল। তারা আমাদের উপর জগত্তম পাথরের মতো চেপে বসবে। কথা ঠিক কিনা? এই জন্য তাদের সমস্ত কার্যক্রমকে এখন থেকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ঢাকা উলামা ঐক্য পরিষদের অন্যতম সদস্য হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম শেখ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, সাথে আপনাদেরকে রাজপথে ঢাকা উলামা ঐক্য পরিষদ
ধ্বংস করা হয়েছে। আপনারা কি এই উপদেষ্টা মণ্ডলের ভিতরে চরমভাবে ইসলাম বিদ্বেষ পোষণকারী যেই ব্যক্তি 2013-তে যখন ফ্যাসিস্ট সরকারের বুলেটের আঘাতে ওলামায়ে কেরাম ছাত্র জনতা খান হয়েছে শাপলা চত্বরে, সেই দিন এই মোস্তফা সরোয়ার ফারুকী